2026 পরীক্ষার্থীর জন্য বীজগণিত থেকে খুব একটি গুরুত্বপূর্ণ ক্লাস নেব, যারা তোমরা টেস্ট এবং বোর্ড পরীক্ষা সামনে দেবে, টেস্ট প্লাস বোর্ড পরীক্ষা সামনে দিবে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে যে বেসিক টু অ্যাডভান্স। তোমাদের আজকে আমাদের বেসিক ফুল ফিল আপ করবে এবং হচ্ছে অ্যাডভান্স লেভেলের সবগুলো অঙ্ক করে সমাধান করে দেবে এবং সুপার সাজেশন দেবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ তোমরা বীজগণিত থেকে আজকে ফ্লো হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো, বেসিক ফিল আপ করো এবং হচ্ছে যে অ্যাডভান্স লেভেলের বোর্ড প্রশ্নের মধ্যে কিরকম অঙ্কগুলো আসে, আমি বেসিক লেভেলে যতগুলো অঙ্ক করাবো ওই অঙ্কের ভিতর থেকে তোমাদের অ্যান্সার করা হবে, মানে তোমাদের বোর্ড প্রশ্নগুলো করা হবে। তো এখানে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে বেশি না, তোমাদের 3.1 3.2 থেকে বাছাইকৃতভাবে কিছু কিছু বইয়ের অঙ্কগুলো নিয়ে নিয়েছি এবং হচ্ছে যে বাছাইকৃতভাবে বোর্ড প্রশ্নগুলো নিয়ে নিয়েছি যে তোমাদেরকে সমাধান করে দেওয়ার জন্য। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো যারা সামনে এসেছে দিবে। তো এখানে 1 নাম্বার আমাদেরকে a মাইনাস b ইকুয়াল 4 হলে a b ইকুয়াল 60 হলে বলছে a প্লাস b এর মান কত আমাদেরকে বাই করার জন্য। এখান থেকে আমাদের a মাইনাস এর মান দেওয়া আছে আর হচ্ছে a b এর মান দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিছু সূত্র সম্পর্কে জানতে হবে। অনুসিদ্ধান্ত সূত্র। অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে তোমার a প্লাস b এর মান যদি বাই করতে হয়, আমরা অনুসিদ্ধান্ত সূত্র জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আমরা এই অঙ্কটা এই সূত্র দিয়ে প্রমাণ করে নেব আর কি। তো এখানে আমরা লিখতে পারি a মাইনাস এর মান দেওয়া আছে 4 আর a এর মান দেওয়া আছে 60। তাহলে আমরা জানি লিখতে পারি, আমরা জানি a প্লাস b হোল স্কয়ার তোমার হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এখানে a মাইনাস b এর মান হচ্ছে 4 প্লাস 4ab এর মান হচ্ছে তোমার 60, আর পরে এখানে হিসাব করলে হয় 16 আর 424 240 আর হয় 256। তো তোমার এখানে আমাদেরকে a প্লাস এর মান বাইর করতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা a প্লাস এর মান বাইর করে বর্গমূল করে দেব। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল রুট ওভার 256। তো স্কয়ার রুটে কাটা, তাহলে a প্লাস এর মান হচ্ছে প্লাস মাইনাস 16। ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এগুলা বেসিক লেভেলের অঙ্ক, এতটা জটিল না, ঠিক আছে? তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো, ইনশাআল্লাহ তোমাদের আজকের ক্লাস তোমাদের জন্য অনেক উপকৃত হবে। যারা একেবারে গণিতে কিছুই পারো না, গণিত নিয়ে একটু ভয় আছো, তাদের জন্য ক্লাসটা। তো তারপরে আমাদের এখানে কি বলছে 2 নম্বরে x - 1 বাই x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদেরকে কিছু সূত্র জানতে হবে। কিছু সূত্র বলতে তোমাকে সূত্রগুলা অবশ্যই মাস্টলি মনে রাখতে হবে, ঠিক আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র আছে, এটা মুখস্থ টুটস্থ রাখবে। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মানের উপর নির্ভর করে এই দুইটা সূত্র কি হয়, প্রয়োগ করা হয়। এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো। তো এখানে আমাদেরকে দেওয়া আছে যে তোমার x - 1 বাই x এর মান 4, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান দেখাইতে হবে 322। তো আমরা একটা কিন্তু ডাইরেক্ট সমাধান করতে পারি। এখানে তোমার x - 1 বাই x ইকুয়াল 4। তো আমরা কি করব, ওই ভাষা বর্গ করে নেব। তো এখানে আমরা লিখব a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার 4 16। তারপর এখানে আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার লিখব, আর 16 প্লাস 2 মাইনাস ওই পক্ষান্তর করে দিলে প্লাস হয়ে যায়। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল হচ্ছে 18। এবার ওই পাশে বর্গমূল করে দেব, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 18 হোল স্কয়ার। তাহলে এখানে আমরা আবার সূত্র প্রয়োগ করব, a স্কয়ার প্লাস 2ab প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 324। তো এইখানে আমাদের এবার কাজ হচ্ছে স্যার কি, এবার কাজ হচ্ছে আমাদের এই যে পাওয়ারগুলো গুণ করে দেয়। 2 দুগুণে 4 প্লাস 2 প্লাস 1 বাই 2 দুগুণে 4 ইকুয়াল হচ্ছে 324। তো এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 324 মাইনাস 2। তাহলে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান বাইর হচ্ছে 322। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা তোমরা এইভাবে সমাধান করে নিবা। বেসিক যদি না শিখো স্যার, তোমরা কোনো অঙ্কই পারবে না। এই বেসিকগুলো ভালো করে শিখে নিবা। তার পরবর্তীতে আমাদের কি বলছে,
এই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটা। আমাদেরকে বলছে a প্লাস বির মান √7 হলে a মাইনাস b ইকুয়াল √5 হলে 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 24 এটা বাইর করে। এই টাইপের অঙ্কগুলো আসে, তারপরে এই টাইপের অঙ্কগুলো আসে, এই টাইপের অঙ্কগুলো আসে, একটু ঘুরাই দিবে তোমাদেরকে। যাই হোক, আমরা বোর্ড প্রশ্ন যখন করাবো তখন তুমি দেখবে যে এগুলা কিভাবে ঘুরাই দেয় আর কি। তো এখানে আমরা এই প্রবলেমটা, এটা একটু ডিলিট করে দিই স্যারে। তো এখানে এবার আমাদের পরবর্তী অঙ্কটা কিভাবে করবো সেটার জন্য আমাদের দুইটা সূত্র লাগবে। কয়টা সূত্র? দুইটা সূত্র। একটা লাগবে আমাদের 4ab a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে? আর একটা লাগবে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। এই অঙ্কটা সমাধান করতে হলে এই দুটো সূত্র মনে রাখবা, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এবার আমাদের কাজ হচ্ছে যে a প্লাস b আর a মাইনাস b মান বসানো। এ দেওয়া আছে a প্লাস এর মান হচ্ছে √7, a মাইনাস এর মান দেওয়া হচ্ছে √5। তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই দুটো সূত্র প্রয়োগ করব, ঠিক আছে? এই দুটো সূত্র আমরা প্রয়োগ করার জন্য আমাদেরকে এক্সট্রা ভাঙিয়ে লিখি 4ab, আর এদিকে আমরা 2 বসিয়ে দিই, ঠিক আছে? তাহলে 4 2 কত 8 হয়ে যায়। তাহলে 4ab সূত্র আমরা সরাসরি বসিয়ে দিই, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। তো এখানেও একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মান বসাই দিই, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তো এবার আমরা এখানে মান বসাই দেব। a প্লাস b এর মান হচ্ছে √7, তো √7 স্কয়ার মাইনাস √5 স্কয়ার। আবার a প্লাস এর মান হচ্ছে √7 স্কয়ার প্লাস √5 স্কয়ার। তাহলে আমাদের এখানে স্কয়ার রুটে কাটা 7 মাইনাস 5, তারপরে হচ্ছে স্কয়ার রুটে কাটা 7 প্লাস 5। তো 7 5 12, 7 থেকে 5 গেলে 8 থাকে 2, তাহলে 12 ইন্টু 2 এইটা হচ্ছে 12 দুগুণে 24। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি সেক্ষেত্রে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড বলছে 24 বের করার জন্য আমরা 24 বের করে নিয়েছি। এরপরের অঙ্কটা আরো বেশি ইম্পর্টেন্ট। এটা আমাদের এসকিউতে আসতে পারে, a প্লাস 2b 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো দুটি বর্গের বিয়োগফল রূপে কিভাবে প্রকাশ করব সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? তো এখানে আমরা দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হলে তোমাকে একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে ab সূত্র। ab সূত্র আমরা কি স্যার জানি? ab সূত্র আমরা জানি a প্লাস b ডিভিশন বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভিশন বাই 2 হোল স্কয়ার। এটা স্যার ab সূত্রটা এখানে লিখে দিলাম, a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square। তাহলে আমাদের যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে মেবি a plus 2b 3a plus 2c। তাহলে অতএব a plus 2b 3a plus 2c, মেবি তো এটাই দেওয়া আছে। হ্যাঁ, তো এইটাকে আমরা এখন কিভাবে করব মনে করে নিব। এটার মান x, এটার মান y। মনে করি a plus 2b ইকুয়াল হচ্ছে x, 3a plus 2c ইকুয়াল হচ্ছে y। অতএব xy, তাহলে আমরা এই যে সূত্র জানি, বসাই দিই x plus y by 2 হোল স্কয়ার মাইনাস আবার x minus y by 2 হোল স্কয়ার। তাহলে x এর মান আমরা জানি কত? x এর মান আমরা জানি a plus 2b plus তারপর y এর মান জানি 3a plus 2c by 2 হোল স্কয়ার মাইনাস আবার x এর ভ্যালু বসাই দাও, a plus 2b, এই যে x এর ভ্যালু এটা বসাই দাও, মাইনাস y এর মান হচ্ছে 3a প্লাস এ মাইনাসে মাইনাস 2c হোল স্কয়ার। তাহলে এইখানে আমাদের কাজ হচ্ছে স্যার কি করব, এখানে 4a লিখবো আর এখানে প্লাস 2b প্লাস 2c বাই হোল স্কয়ার, আর মাইনাস এখানে আমাদের কাজ হচ্ছে 2b minus 2a minus 2c by 2 হোল স্কয়ার। তো এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। স্যারের তো এখানে জায়গা নাই, স্যার এদিকে লিখি। তো 2 কমন নিলে আর থাকে
2a plus b plus c whole square, sorry, b plus c by 2 whole square, মাইনাস এখানে তোমার b minus a minus c by 2 whole square, তাই স্কয়ার স্কয়ার কাটা, স্কয়ার স্কয়ার 2 2 কাটা, 2 2 কাটা, তাহলে আমাদের এখানে অ্যানসার হচ্ছে যে তোমার হচ্ছে তোমার 2, সরি, আচ্ছা 2a plus b plus c whole square minus b minus a minus c whole square। তাহলে দেখো দুইটি বর্গের বিয়োগফল রূপে কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্যাটার্নটি বুঝতে পেরেছো। এটাই করা হবে। তো এবার আমাদের এখানে 4 নম্বর অঙ্ক গেল। 5 নম্বর অঙ্ক খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে a to the power 4 plus a square plus b to the power 4 equal 8, a square plus a b plus b square equal 4 হলে আমাদের a square plus b square এবং a এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে প্রথম এটার কাজ করে নিব, আর তার পরবর্তীতে আমরা খুব সহজে মানটা বের করে নিতে পারবো। ঠিক আছে, তো এখানে তোমার a to the power 4 plus ab plus b to the power 4 equal হচ্ছে মেবি তোমার মেবি কত দেওয়া আছে 8, a square b square equal 8। তো আমরা এখানে কি করব, এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নেব। a স্কয়ার প্লাস সূত্রের একটা 2 বসাবো, a স্কয়ার b স্কয়ার প্লাস তারপরে একটা স্কয়ার দেব। তাহলে দেখো এখানে 2 দুগুণে 4, এখানেও 2 দুগুণে 4, এখানে স্কয়ার b স্কয়ার একটা, এখানে একটা, এখানে লিখছে স্যার দুইটা, তাহলে মাইনাস একটা দিয়ে দেবে, স্কয়ার b স্কয়ার ইকুয়াল 8। তাহলে আমাদের এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল 8। তাহলে আমাদের এখানে স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস ab স্কয়ার লিখতে পারি ইকুয়াল 8। তাহলে আমাদের এখানে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি, স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, তারপর হচ্ছে তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল হচ্ছে 8। তাহলে আমাদের এখানে যে কোনো একটা মান বসাই দেব। ঠিক আছে, তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান হচ্ছে 4, আমরা বসাই দেব এখানে। এটার মান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab এর মান হচ্ছে 4। তাহলে আমাদের এখানে মান বাইর হয় a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল হচ্ছে 8। তাহলে আমাদের মান বাইর হচ্ছে 4 দুগুণে 8, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল হচ্ছে 4 দুগুণে 8 মানে 2। তাহলে আমরা এটা 3 নং সমীকরণ দিলাম, এটা 1 নং সমীকরণ দিলাম, আর আমাদের এটা 2 নং সমীকরণ। ঠিক আছে, তো এবার আমরা 2 নং আর 3 নং যোগ বিয়োগ করে দেব। তো 2 নং বিয়োগ 3 নং, তো 2 নং কি, 2 নং হচ্ছে তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইকুয়াল 4, আর 3 নং হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল 2। তখন যোগ করে দেব, যোগ করে দিলে আমাদের সুবিধা হবে a মাইনাস b মাইনাস ab ab কাটা, তাহলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল 4 2 6, তাহলে 2 কমন নিলে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে 6। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান হচ্ছে 3 দুগুণে 6, এর মান হচ্ছে কত 3। এবার আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার যে কোনো একটা সমীকরণ 3 নং বা 2 নং সমীকরণে মান বসিয়ে দেব, তাহলে আমরা কিন্তু a এর মানটা পেয়ে যাই। ঠিক আছে, তো আমরা a এর মানটা এখান থেকে বের করে নেব, এগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দিই, ডিলিট। তাহলে 2 নং এ আমরা কি করব, 2 নং এ a স্কয়ার প্লাস b স্কয়ার মান বসাই, 2 নং এ a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বসাই। তাহলে আমাদের a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে 4, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইকুয়াল 4।
তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান হচ্ছে 3, তাহলে 3 প্লাস এ বি ইকুয়াল হচ্ছে 4, তাহলে এ বি 4 মাইনাস 3, তাহলে এ বির মান হচ্ছে 1। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কগুলা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্ক চলে যাব, সেটা হচ্ছে 6 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমাদেরকে বলছে এর মান √3 প্লাস √2 হয়, প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউবের মান কত। তাহলে আমাদেরকে a কিউব প্লাস b কিউবের সূত্র মনে রাখতে হবে। a কিউব প্লাস b কিউবের সূত্র আমাদের অবশ্যই সবার মনে আছে, যেহেতু আমরা সামনে টেস্ট এবং বোর্ড পরীক্ষা দেব, ঠিক না? a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। যদি মনে না থাকে দেখো, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এবার আমরা এখানে আমাদেরকে বলছে এর মান মেবি কত দেওয়া আছে, √3 প্লাস √2, এর মান √3 প্লাস √2। তো আমাদেরকে বলছে a কিউব প্লাস 1/a কিউব হোয়াট, নাকি প্রমাণ করতে 18√3 প্রমাণ করে দেখাইতে হবে, 18√3। তাহলে দেখো একটা জিনিস স্যার, এখানে আমাদের কিন্তু এর মান দেওয়া আছে, ঠিক আছে, এই যে এর মানটা আমাদের দেওয়া আছে, বাট এখানে একটা জিনিস হচ্ছে যে আমাদেরকে কিন্তু 1/a এর মান দেওয়া নাই, 1/a কিউবের মান দেওয়া নাই, আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে কিভাবে বের করব, এখন অতএব দাও 1/a দাও, এখানে 1 লেখো, এর মান √3 প্লাস √2। তাহলে সবসময় মনে রাখবা, নিচে যদি বর্গমূল সংখ্যা থাকে এর বিপরীত চিহ্ন দ্বারা হরলব গুণ দিবা, ঠিক আছে? তো √3 মাইনাস √2, তাহলে 1 ইন্টু √3 মাইনাস √2। তাহলে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার √3 মাইনাস √2 আর √3 মাইনাস √2। তো স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটা, তাহলে আমাদের এখানে থাকলো √3 মাইনাস √2 আর 3 মাইনাস 2। তাহলে নিচের একের তো কোনো দাম নাই, ঠিক না? তাহলে আমাদের 1/a এর মান আমরা পেয়ে গেলাম কত, √3 মাইনাস √2। এবার আমরা লেফট হ্যান্ড সাইড করে ফেলি, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড করার আগে আরেকটু কাজ হচ্ছে যে আমরা a প্লাস 1/a এর মানটা বের করে নেব, অর্থাৎ a প্লাস 1/a, তাহলে এর মান হচ্ছে তোমার √3 প্লাস √2, এই যে এর মান হচ্ছে এটা, আর প্লাস 1/a এর মান হচ্ছে তোমার √3 মাইনাস √2। তাহলে এখানে √2 এর √2 কাটা, এখানে 2√3। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবার আমরা বসাই দিই a কিউব প্লাস 1/a কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখানে আমাদের a প্লাস 1/a এর মান হচ্ছে 2√3, তো √2√3 হোল কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস 1/a এর মান হচ্ছে 2√3। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি, স্যার এখানে তো জায়গা নাই আর, এ দিয়ে ক্যালকুলেশনটা করে ফেলি, তাহলে 24√3 হবে, 24√3 মানে হচ্ছে আমাদের এখানে 2 তো 3টা, ঠিক আছে, 2 দুগুণে 4 দুগুণে 8, আর √3 হচ্ছে 1টা 2টা 3টা, তাহলে 2টা মিলে একটা 3√3। তাহলে 8 এর সাথে 3 গুণ দিলে 3 8 24, আর এখানে বাকি রয়েছে √3, আর মাইনাস 3 দুগুণে 6√3, 24 থেকে 6টা গেলে 8 থেকে 18√3, যা আমাদের এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম। আশা করি শিক্ষার্থীরা এই অঙ্কটা বুঝতে পেরেছে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা না পারলে তুমি বোর্ড প্রশ্নের অঙ্কগুলো সমাধান করতে পারবে না, ঠিক আছে? এটা তোমাকে ভালো করে শিখতে হবে। তো এখানে আমাদেরকে বলছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513 হলে a মাইনাস b ইকুয়াল 3 হলে a b এর মান কত? সহজ আছে, তো আমরা এটা করে ফেলি। তো এখানে এটা শেষ, ডিলিট করে ফেললাম। তো এখানে আমাদেরকে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল কত দেওয়া আছে, 513। a মাইনাস এর মান মেবি দেওয়া আছে কত, a মাইনাস এর মান দেওয়া আছে তোমার 3, a b এর মান আমাদেরকে বের করার জন্য, a b ইকুয়াল হোয়াট,
তাহলে আমরা এখানে প্রথমে যে মানটা দেওয়া আছে এটা আমরা লিখবো। তো a কিউব মাইনাস b কিউবের মান তো আমরা জানি সবাই, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইকুয়াল হচ্ছে তোমার 513। তাহলে a মাইনাস b মান হচ্ছে 3, তাহলে 3 হোল কিউব 3ab ইন্টু 3 ইকুয়াল 513। তাহলে এখানে 3 3 9 3 9 27 প্লাস 9ab ইকুয়াল হচ্ছে 513। তাহলে 9ab 513 বিয়োগ 27, তাহলে আমাদের এখানে ab তোমার হচ্ছে 486 হবে মেবি। 13 থেকে 7 গেলে 8 থাকে 6, 486 486 আর হচ্ছে নিচে 9, 9টা গুণ আছে, তাহলে এটা যদি আমরা ভাগ করি 486 এর 9 দ্বারা যদি ভাগ করি মেবি আমাদের মানটা বাইর হবে 486 ভাগ হচ্ছে 9 54। তাহলে আমাদের এবির মানটা বের হচ্ছে কত 54। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা সূত্র তোমাদেরকে ভালো করে শিখতে হবে। a কিউব প্লাস b কিউব এগুলো দিয়ে অঙ্ক আসবে। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b, আরেকটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ক্লিয়ার? তো এবার আমাদের পরবর্তী অঙ্কের কাজ, তার পরবর্তীতে আমরা বোর্ড প্রশ্নগুলো সলভ করে দেব ইনশাআল্লাহ। তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ক্লাসটা করো। তোমরা যারা ক্লাসটা করবা অনেক উপকৃত হবা। তাহলে আমাদের এখানে 7 নাম্বার গেল, ঠিক আছে। তাহলে এখানে আমাদের হচ্ছে 8 নাম্বারের কাজ। 8 নাম্বারটা খুবই একটু ইম্পর্টেন্ট আছে, 95% পরীক্ষা আসে। a প্লাস b প্লাস c ইকুয়াল 0, তবে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c ইকুয়াল 3abc, ক নাম্বারে চলে আসে এগুলা। তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস b প্লাস c ইকুয়াল 0। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে কি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল 3abc, ঠিক না? এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমাদের যে উদ্দীপকের মান দেওয়া আছে এখান থেকে আমরা একটা মান বের করে নেব। হ্যাঁ, গিভেন দ্যাট তা a প্লাস b প্লাস c ইকুয়াল 0, তাহলে a প্লাস b ইকুয়াল মাইনাস c। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে আমরা এখানে এবার সূত্র বসাই দেব। সূত্রটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস হচ্ছে c কিউব। তাহলে আমাদের এখানে a প্লাস বির মান হচ্ছে মাইনাস c কিউব মাইনাস 3ab মাইনাস c প্লাস হচ্ছে c কিউব। তাহলে আমাদের এখানে মাইনাস c কিউব মাইনাস মাইনাসে প্লাস 3abc প্লাস c কিউব। তাহলে এটার সাথে এটা কাটা। ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু 3abc রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেল। ক নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, বা সিকিউর মধ্যে আসবে, এসকিউর মধ্যে আসবে। তো আমরা এবার পরবর্তী অঙ্কটা হচ্ছে কি b প্লাস c হোল স্কয়ার বাই 3bc এবং c প্লাস a হোল স্কয়ার 3ca a প্লাস b হোল স্কয়ার 3ab কে 1 বের করে দেখাইতে হবে। তো এই অঙ্কটাও আমরা সমাধান করে দিতেছি। আল্লাহ। তো এবার আমাদের কাজ হচ্ছে স্যার কি, এবার আমাদের কাজ যেগুলো আমাদের দেওয়া আছে, b প্লাস c 3bc, b প্লাস c হোল স্কয়ার তোমার 3bc, তারপরে প্লাস c প্লাস a হোল স্কয়ার 3ac প্লাস হচ্ছে a প্লাস b হোল স্কয়ার 3ab। ধরো এটা লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। আর আমাদের তো মান আসছিল b প্লাস আমাদের মানটা ছিল
এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে প্রথমে বি প্লাস সির মানটা বের করলাম। বি প্লাস সির মান হচ্ছে মাইনাস এ, তারপরে সি প্লাস এর মানটা বের করলাম, সি প্লাস এ। তাহলে আমরা বি কে পক্ষান্তর করলে মাইনাস বি, তাহলে আমরা এখান থেকে প্লাস এর মানটা বের করব, সি কে পক্ষান্তর করলে মাইনাস সি। তাহলে আমরা কিন্তু মান পেয়ে গেছি সবগুলো, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখবো 3bc, আর বি প্লাস সির মান হচ্ছে মাইনাস এ হোল স্কয়ার প্লাস সি প্লাস এর মান হচ্ছে মাইনাস বি হোল স্কয়ার 3ac প্লাস এ প্লাস বির মাইনাস সি হোল স্কয়ার হচ্ছে 3ab। তাহলে সবগুলো হচ্ছে যে স্কয়ারে আর মাইনাসে স্কয়ার হয়ে যাবে, a স্কয়ার 3bc প্লাস বি স্কয়ার 3ac প্লাস সি স্কয়ার 3ab। তাহলে আমাদের এখানে লসাগু আসবে যে 3abc, 3abc হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 3 এর সাথে 3 কাটা, বির সাথে বি কাটা, সির সাথে সি কাটা, তাহলে এগুলো কাটা। তাহলে এখানে আর এ রয়েছে, এর সাথে আমাদের লবের গুণ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে এ কিউব সেম ভাবে 3 এর সাথে 3 কাটা, এর সাথে কাটা, সির সাথে সি কাটা, বির সাথে বি স্কয়ারের গুণ বি কিউব প্লাস আবার এর সাথে কাটা, বির সাথে বি কাটা, সি স্কয়ারের সাথে সি কিউবের গুণ, তাহলে এ কিউব প্লাস বি স্কয়ার প্লাস সি কিউবের মান আমরা জানি কত 3abc। এই দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত 3abc। তাহলে আমরা এখানে মানটা বসাই দেব, তাহলে আমাদের অঙ্কটা অ্যান্সার বেড়ে যাবে 3abc 3abc। তাহলে এটা কাটা, তাহলে এর মান হচ্ছে 1। তো রাইট হ্যান্ড সাইড আমাদের 1 বের হয়ে গেল, ঠিক আছে। তো এবার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে, পরবর্তী আমাদের বলছে m প্লাস 1 বাই m ইকুয়াল টু হলে m কিউব প্লাস 1 বাই m কিউবের মান, মানে a কিউব প্লাস b কিউবের মান বের করা। খুব সহজ, ইজিলি, বেসিক তো, জাস্ট এটাই লাস্ট বেসিক অঙ্ক। তাহলে আমরা এবার বোর্ডের সাজেশনমূলক অঙ্কগুলো করে নেব। তোমাদের বীজগণিত থেকে মোটামুটি সবগুলো প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, আজকের ক্লাসটা যারা করতেছো। তাহলে m কিউব প্লাস 1 বাই m কিউব, সরি m প্লাস 1 বাই m, তাহলে m প্লাস 1 বাই m কিউব প্লাস 1 বাই m কিউবের মান বের করতে বলছে। তাহলে আমরা সূত্র জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে m প্লাস 1 বাই m এর মান হচ্ছে কত 4 কিউব মাইনাস 3 ইন্টু 4, 60 ছেড়া 16, 60 16 66, 3 ছেড়া 12, 60 থেকে 2 গেলে 8 থেকে 2, 6 থেকে গেলে 8 থেকে 5, 52। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বেসিকে আর কোনো প্রবলেম নেই। যারা বীজগণিত ক্লাসটা দেখছো বেসিকে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। সবগুলো অঙ্ক স্যারে যেগুলো আমাদের বোর্ড পরীক্ষা আসবে, আসা উপযোগী, এগুলো আমি করে দিয়েছি। এখন হচ্ছে যে আমরা আমাদের সাজেশনমূলক ক্লাসটা দেখে ফেলি। সেটা হচ্ছে যে সাজেশন পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কয়ার মাইনাস 2 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো বহুপদী উৎপাদক তোমাদের আরেকটা অধ্যায় আছে 3.3 এর মধ্যে। এই অঙ্কগুলো করতে হলে তোমাদেরকে পি এর একটা মান ধরে অঙ্কটা করতে হয়।